এটা কেরা জোরুল মামা দেখা যাচ্ছে না এ করে গালো হাত দিয়ে বই আছে কে এনে তো গালা হাত দিয়ে বই আছেন কে করে কি কমু কোন বর্তমানে এই যে দোকানটা দেখতেছুন 14 বছর হয়েছে আমি এই দোকানটা করছি আজকে এই দোকানটা আমার ভেঙে গেলাইছে তার জন্যই মানে মন একবারে নষ্ট হয়ে গেছে গা 14টা বছর যাই আমি কামাই করে খাইছি তাহলে কতটুকু আমার মহব্বত আছে দোকানটার উপরে এই যে মিস্ত্রি আছে এই যে মিস্ত্রি বই আছে এই মিস্ত্রিগুলা মানে শেষ করে দিচ্ছে ভেঙে চুরে ওই যে একজন বই আছে খারাপ আছে মানে ভেঙে চুরে একবারে শেষ করে দিচ্ছে তার জন্যই আমার এই দোকানটা ভাঙার জন্য আজকে আমার মনটা মানে এত নষ্ট হয়েছে কি কমু আর 14 বছর হয়েছে আমি এই দোকান করছি বহুত টাকা কামাই করছি বহুত টাকা লস করছি এই যে দোকানটা এই যে আপনারা দেখতেছুন এই যে দোকান জহরুল টেইলর মোটামুটি ধরুন বহুত কাস্টমার আয় বর্তমানে ঘুরে যা আমার ভাই না বুঝছেন এলে হচ্ছে আমার মনের দুঃখ মন খারাপ হয়েছে তখন ওই যে হাতুর নিয়ে গেছে আরো ভাঙবো হ্যাঁ এলে দেখে কি সহ্য হয় কই না এই যে দোকান এই যে মিস্ত্রি এই যে দোকান টানতেছে এইভাবে 14 বছর একটা দোকানের ভিতরে মানে কাম করার পরে যে একটা মহব্বত বহে বুঝছেন এই মহব্বতের জন্য আজকে আমার মন দিল খারাপ সব কিছু ভেঙে গেলাইছে হ্যাঁ বর্তমানে এই দোকান এই যে মিস্ত্রি এই যে না করতেছি মানে না ভাঙবই ওর মানে কথা হয়েছে ভাঙবই ওই তো এই যে দোকান কত মানুষ চায়া আছে আমার রুমটা ভাঙতেছে ওরা সবাই চায়া আছে সবাই হাসতেছে আমার রুমটা যে ভাঙতেছে মানে কেউ ফেরার মানুষ নাই বুঝছেন কেউরই কষ্ট নাই মানে কেউরই কষ্ট নাই খালি আমার একলাই কষ্ট কারণ এই রুমটা আমি 14 বছর দোকান করার পরে আমার মানে একটা বাচ্চা মানে মানুষ করলে কিরম মহব্বত হয় ওইরকম মহব্বত আমার এই দোকানের উপরে তো আজকে ভাঙতেছে তো দেখি আবার নতুন করে বানান লাগবো মাঝখানি মনে হয় লাগবো তো আমার কাস্টমার যারা যারা আসুন মাঝখানি পরে আমার ইন্তি পাবেন তো আর বর্তমানে আমি আমগর দইপাম হাই স্কুলের সামনে আমি দোকানটা নিয়ে গেছি গা বেশি দূরে না বেশি দূর না দইপাম হাই স্কুল ওই যে কারণে খোঁটা যে আছে দুটা এই খোঁড়া বাদ উমরে খোঁটার পুগলে ওই যে বাইকটা যাইতে শুনতি তো এই 1 মাসের ভিতরে আমার এই দোকানটা বানাই এলাম সুন্দর করে বানাবো ডেকোরেশন করবো তারপরে দিয়ে রান্নারা তারপরে আবার আমার পাবান ইন্তি পাবেন তো আমার মন নষ্ট হইলেও মানে পরবর্তী আবার মনটা ভালো হয়ে যাবো কারণ ভালো করে বানাবো হ্যাঁ এই যে আমি পেছনে দেখাই দেই কিভাবে মানে আমার রুমের মধ্যে পানি পড়ছিল আমি কত কষ্ট করে দোকান করছি না কেউ গম পায় নাই এই যে কোনাটা দিয়ে দেখুন ওই যে কোনাটা ও মানে ইন্দা পানি পড়ে পড়ে নিচ দিয়ে আয় ভাইসে গেছে গা তো ইন 2টা রুম আছিল 2টার থেকে একটা রুম আমার আছিল এখনকার বর্তমানে আবার আমি 2টা রুম একটা করতেছি কারণ যাই ধরুন আমার একটা রুম মানে শুরু হয় তার জন্যই আজকে এলে বাইরে বাইরে ভাঙবো হাতুর নিয়ে আইতেছি আমার ভাঙতে এলে কষ্টই লাগে তার জন্য কামলা নিছি তো কামলায় ভাঙবো তাহলে আর কষ্ট লাগে এই দোকানে এনের কয় বছরের স্মৃতি আছে হ্যাঁ কয় বছরের স্মৃতি আছে এই দোকানে এনের 14 বছর 14 বছর একটা বস্তু 14 বছর থাকার পরে কিরম মহব্বত থাকে তোমরা তো জানোই কষ্ট হয় বহুত কষ্ট কিন্তু হইলেও কষ্ট এনকা দেন এই যে এত সুন্দর করে লেহালি করছিলাম জহরুল টেইলর দইপাম বাজার ইয়াত নতুন নতুন ডিজাইনের হাজ পোশাক সিলোয়া হয় কত সুন্দর করে যে লিখছিলাম এই লেহাগুলো যে এনকা মুছে এলাবো নিজেরই খারাপ খাই বুঝছেন পরবর্তী এবার আরো লেখবার পাই কি নাই ভবিষ্যতে মানে চিন্তা করতেছি তো দেখা যায় যে আরো একটা রুম আছে মানে পানি পরে শেষ এই যে দেখুন একবার রুমের অবস্থা দেখুন আমি যে এই রুম গুলোর মধ্যে যে কিভাবে দোকান করছি কিন্তু আমার মানুষে মানে উপরে উপরে কিন্তু ভালাই দেখছে কারো বুঝবার দিনে গে বুঝছেন তো এখানকা এই রুম ভাঙ্গার পরে বুঝার মানে আইনা করে দেখবার দিতেছি যে রুম গুলোর মধ্যে কিভাবে দোকান করছি তো কথা হয়েছে ওই যে দেখুন মিস্ত্রি মানে এলে যে না করতেছি তাও মানে মানতেছে না আর ভাঙ্গা চোরা করবোই তো করতে থাক আমি ইনশাল্লাহ 1 মাসের ভিতরে দোকানের ভিতরে আই পড়বো তো মিস্ত্রিটা দেখাই দেয় অল্প এটা হচ্ছে মিস্ত্রি দেখুন কিভাবে হাতুর মারতেছে এটা হচ্ছিল আমার স্ত্রী মারার রুম একটা ছিল মানে প্রেস করার ছোট মোটো রুম একটা ছিল তো আইনা করে মানে এতটুকু জানাইলাম আমার মোটামুটি ধরুন এই জায়গাটা আবার 1 মাস পরে পাবেন 1 মাস লাগবে এই রুমটা বানাইতে তো আজকের সারা দেবা না ভাই রুমটা পুরা শাটারিং ফিটিং হবে এটা আগে আরো বড় হবে না ছোট হবে তো না তো আরেকটা মানে কথা আমার খুশি লাগে কি জন্য আমি 2টা জায়গা দোকান করছি এই কাঠ ফেরাম খালি জরা পাল্লার দোকান করছি
শাটার দোকান করার পানি বুঝছেন, তো এবার আশা করছি যে শাটার লাগাবো, মানে আর উন্নত মানের হবো দোকানটা। উন্নত হবো, মানে মনের আশাটা পূরণ হবো যে শাটার দোকান, শাটার দেওয়া, শাটার থাকা দোকানে দোকান করবো। এন করে আশাটা মনে হয় পূর্ণ হবো। তো এই দেখুন কত সুন্দর ডিজাইন করছিলাম এই কাঠগুলো, মানে নিজের হাতে হাতে রং মারছিলাম বুঝছেন, পুরা মানে স্ট্যান্ডার্ড করে অল্প মানে লেহালি অল্প রং টং করছিলাম। তো এটা এখন ভাঙ্গিয়ে এলাম না, ভাঙ্গিয়ে এলাম লাগতেছে। তো আজকে আর কথা নাই, এতখানি আইনা করে দেখাইলাম। তাই না, পারলে ভিডিওটা অল্প শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে এই রুমগুলো ভাঙতেছে অ্যাকচুয়ালি খারাপ হইতেছে না ভালো হইতেছে। তো আজকে আর কিছু খবর নাই, এতটুকুই।